এই শীতে তোমাকে বিয়া করাই লাগবো, না করলে আমার তো জীবনও চলবি না। আমি ডিজিটাল ঘটক। ঘটক সাহেব, শীত তো প্রায় কাছাকাছি আয়া পড়ছে, বিয়ে শাদী করাই দেন। ঘটক সাহেব, শুভ কাজে দেরি করতে নাই। শীতকাল আয় বলতেছে, বিয়ের কোনো খবরই নাই বাপের। হ্যাঁ, শীতের ভিতরে পোলাটা কি করে থাকবো? আজকে আর একটা ব্যবস্থা করে ছাড়বো, নাহলে বাড়ি ঘর আগুন দিয়ে পুরাই দিব। আরে চেতবো না, শীতকাল তো বাড়ির বগলে আয়া পড়ছে, আর কয়েকদিন পরে শীত। শীতের ভিতর তো একা একা থাকা কষ্টকর। মজুবারের পোলার কথা কইছিলাম, মজুবারের পোলা করতি, ও কইছে আমার বলে মাইয়া দেখাইবো। বন্ধু, মজুরের পোলা তুই কনে বাবু? মজুরের পোলা তো দেয়া না, তো দেবান হয়ে গেছে। বলিস কি? এই শীতে তোমাকে বিয়া করাই লাগবো, না করলে আমার তো জীবনও চলবি না। তুই পাত্রী কই পাবি? দেন ভাই যে কইছিলি পাত্রী দেখতে, দেন ভাই পাত্রী দেখতে যায়া দেন ভাই নিজেই বিয়া করে বসে। শালা দেখুন তুই, ওই শালা কামটা করতে কি শালারে পায় না, ওর বাইরে আর হাড়গুটি ভেঙে ফেলা তুমি আজকে। ও কামটা করলো কি? কোন আমার জন্য পাত্রী দেখবার, ও নিজে যে বিয়া করে ফেললো। তাহলে দেখতেছি সকালবেলা ঘুমতে উঠে পাওয়ার টিলারে হ্যান্ডেল মারা ছাড়া তো আমার উপায় নাই। বাদ দে, তাহলে আমাকে দুটো ব্যঞ্জন খাওয়া। ব্যঞ্জন তো নিয়ে আসবো, খাবো কতি? কে দোকানে না হলে রাস্তায় খাবো? তুই পাগল হয়েছে নাকি? রাস্তায় রাস্তায় দোকানে বিড়ি খাবো? আমরা যে বাড়ির পাত্রী দেখতে যাবো, ওই বাড়ির কেউ যদি হুট করে দেখতে পায় যে আমি বিড়ি খাইতেছি, তাহলে আমার সাথে ওর মাইয়া বিয়া দিব? রাস্তা বিড়ি টিড়ি এখন খাওয়া যাবো না। এগুলা বেসাল বাদ দে, তোকে আমি বিয়া করাম, তুই ওর সাথে ছেড়ে দে। চ চ। আমি ডিজিটাল ঘটক। আদব কায়দা শিখিস নাই? সালাম টালাম দিছিস নাকি? আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা বাচ্চারা, তোমরা কি মনে করে আমাকে পথ আটকাইছো? ঘটকে মাথা বাড়ি মেরে মাথাটা কেলাই দি, আমরা বলে বাচ্চা। আমাদের বয়স 21। আচ্ছা বাবা, তা তোমরা কি মনে করে আসছো? ঘটক সাহেব, শীত তো প্রায় কাছাকাছি আয়া পড়ছে, একটা বিয়ে শাদী করাই দেন, বিয়ে শাদী করান লাগবো। শীতকালে তো একা একা থাকতে খুব কষ্টকর, জীবনটা যায় যায়, বিয়ের ব্যবস্থা করে দেন। ঘটক সাহেব, শুভ কাজে দেরি করতে নাই। বেশি শীত পড়ে গেলে পাত্রীর সংকট দেখা দিবি। পাত্রীর সংকট পড়বে কেন? সংকট পড়বে না, শীতকালে তো বিয়ের মৌসুম চলে, সব পাত্রী যখন সবাই বিয়ে করে ফুরাই ফেলবো, তখন আমি কি মুলা খামু? বাবা, তা তোমরা তো ছোট মানুষ, বিয়ের বিষয়ে তা মুরব্বীরা থাকলে ভালোই হয়। তা তোমার বাপের সাথে কথা বলা লাগবো, তা তোমার বাপের সাথে করে নিয়ে এসো। ঘটক সাহেব, তাহলে আমি আব্বাকে ডেকে নিয়ে আসি, আপনি সামনে যান। আচ্ছা, তাহলে আমি সামনে আসি। আব্বা আব্বা, রে কি চা? ঘটক তোমাকে দেখা করতে কইছে। ঘটক দেখা করবো মানে? এটা এখন কোয়া যাবো না, তুমি আগে চলো। তো চ দেখি কি জন্য ডাকছি ঘটক। চ। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। যে বারে নিয়ে আইছি। কি হয়েছে ঘটক সাহেব? তা চেয়ারম্যান সাহেব, আপনার পুলাই তো বিয়া করবো, তা পাত্রী ঠাত্রী অনেকে দেখছি। পাত্রী দেখতে কেমন? তা মায়া তো সোনার চামচ নিয়ে বড় হয়েছে, সেই লেভেলের বড় লোক। কি কোন ঘটক সাহেব, মাইয়া বড় লোক? বিয়েতে যৌতুক কি দিব? মেয়ার ভাবে কইছে 10 বিঘা জমি, 5 লাখ টাকা আর R15 মোটর সাইকেল দিব। এত কিছু দিতেছে, তা মাইয়ার চেহারা কেমন? তা মেয়ার চেহারা মানে পরিমতো সুন্দর। আপনার ভাবি তো কয়েক বছর আগে মারা গেছে, শীতকাল তো আয়া পড়তেছে, শীতকালে তো থাকা একা কষ্টকর, বিয়েটা আমি কইরা লাই। কি আমার জন্য পাত্রী দেখতে আইসে, এখন তোমার বিয়ার ইয়ে হয়ে গেছে না, তো বিয়ে করাই লাগবো, এখন তো কবরে গেছে। আহা দাদা,
তো বয়স হয় নাই, তুই যে এখনো বিছনায় মতিস। ওই সামনে বছর বিয়ে করাই দিবি বাবাটা ভালা। হ্যাঁ আমার জ্ঞান দিতেছে, আজকে বাইতে যায়, বাইতে সব আগুন দিয়ে সব বাড়ি ঘর পুরাই দিমু। বাবা